আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি, এটা 3 নম্বর লেকচার শুরু করতে যাচ্ছি। তো দেখো আজকে আমরা কি শিখব। আজকে আমরা দ্রুতি আর বেগ সম্পর্কে আইডিয়াটা নেব। ঠিক আছে, কি সম্পর্কে আইডিয়া নেব? দ্রুতি আর বেগ সম্পর্কে। তো ফার্স্ট অফ অল আমি যদি তোমাদেরকে শুরুতেই উদাহরণ দিয়ে আগে বুঝাই, গত ক্লাসে আমাদের যে টপিকটা ছিল দূরত্ব আর সরণ, সেটা কিন্তু আজকে একটু লাগবে। যে মনে আছে গতকালকে আমি বলতেছিলাম যে এটা একটা এ পয়েন্ট আর এটা একটা বি পয়েন্ট। হ্যাঁ, এমন এক ব্যক্তি হইলো কি এভাবে গেল, রাস্তা পার হইলো, এভাবে আসলো। তো সে ধরো এখানে গেল 1 কিলোমিটার, এই হলো 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4, 5, 6, এই হলো 7 কিলোমিটার, আর লাস্টে ধরো ফাইনালি 9 কিলোমিটার রাস্তা গেল। এরকম তেরা বাঁকা টোটাল অতিক্রান্ত যেই পথটা সেটা হচ্ছে দূরত্ব। আর সরণ কি ছিল মনে পড়ে? সরণ কি ছিল? সরণ ছিল যে আমাদের কিচ্ছু না। সরণ আমাদের এই যে আদি অবস্থা আর শেষ অবস্থাকে কানেক্ট করে দিবা, আর এখানে তীর চিহ্ন, তাই না? এই আদি পয়েন্ট শেষ পয়েন্ট কানেক্ট করে দিবা। এটা কতটুকু? এইটা কিন্তু 9 না, এই যে টোটালটা যদি 9 হয়, এটা একটু কম হবে। এই যে সোজাসুজি যেই রাস্তাটা, এই ভ্যালুটা সরণের মান, আর উপরেরটা দূরত্বের মান। ঠিক আছে, তো এখন কথা ঠিক আছে বুঝলাম। আমি উদাহরণস্বরূপ লিখলাম, এটা ধরো 6 কিলোমিটার। তো এই উদাহরণ হিসাবে আমি লিখতে পারি দূরত্ব 9 কিলোমিটার, আর এই উদাহরণ হিসেবে আমি লিখতে পারি সরণ 6 কিলোমিটার। এখানে একটা জিনিস লিখে দিতে হয়, এ থেকে বি এর দিকে, তাই না? এ থেকে বি এর দিকে কথাটা লিখে দিতে হয়, কারণ সরণ একটা কি রাশি? ভেক্টর রাশি, এর মান থাকে, দিকও থাকে, তাই না? তো আমরা এখানে ওইটা লিখতেছি না, আমরা জাস্ট সরণের মানটাই লিখলাম। সরণের মানটাই লিখলাম। তো এখন কথা যে তোমাদেরকে এখানে আরেকটা এক্সাম্পলটা দেই। যে ধরো এখানে একটা প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতা। এখানে বিভিন্ন মানুষ আছে, ধরো মানুষ 1, হ্যাঁ, এই মানুষ 2, এই 3 জন মিলে রেস দিল। তো এখন কি হইলো? ধরো ও আগে এসে পৌঁছাইলো, তারপরে ও এসে পৌঁছাইলো, এরপরে ও এসে পৌঁছাইলো। কথাটা বুঝো, যতক্ষণে এই দ্বিতীয় ব্যক্তি অলরেডি এখানে পৌঁছায় গেল, এই প্রথম ব্যক্তি এইখানে, আর তৃতীয় ব্যক্তি মাত্র অর্ধেক রাস্তায় পড়ে আসছে। তুমি নিজের থেকে বলবা না, বলো তো এই ব্যক্তিটা অনেক ফাস্ট, কারণ অনেক স্পিডে দৌড়াচ্ছে। এই যে স্পিড কথাটা চলে আসতেছে, স্পিড মানে দ্রুতি। তার থেকে এই 1 নম্বর ব্যক্তি একটু স্লো, আর আরো বেশি স্লো 3 নম্বর ব্যক্তি। এই যে এইখানে জিনিসটা কি? এইখানে জিনিসটা দেখো, তুমি তো জানছো যে ও এইখানে যখন আসছে, ধর একটা নির্দিষ্ট সময় পার হইলো, নির্দিষ্ট সময়ে ও একটা রাস্তা অতিক্রম করলো। ওই একই সময়ে ও এতটুকু রাস্তা অতিক্রম করলো, ও ওই একই সময় ও মাত্র এতটুকু রাস্তা অতিক্রম করলো। তো তুমি যদি সবসময় এটা জানো, 1 সেকেন্ডে কে কত দূর গেল, 1 সেকেন্ডে তুমি 1 সেকেন্ডে জানলা ও আসছিল এতখানিক, 1 সেকেন্ডে ও আসছিল এতখানিক, আর 1 সেকেন্ডে ও আসছিল আর একটু কম, ও একটু বেশি, ও একটু কম, একটু কম। তুমি যদি প্রথমেই 1 সেকেন্ডের ডাটাটাই জানো, তাহলে তোমার জন্য হিসাবটা সহজ না? যে 1 সেকেন্ডে হয়ে গেছে ধরো 5 মিটার, হয়ে গেছে 2 মিটার, হয়ে গেছে 1 মিটার। এই যে তোমার আইডিয়া হয়ে গেল। 1 সেকেন্ডে তো মানে প্রত্যেক সেকেন্ডে ও 5 মিটার করে যাবে, ও 3 মিটার, ও 2 মিটার করে যাবে, তাহলে অবশ্যই ও বেশি তাড়াতাড়ি পৌঁছাবে। তার মানে এই যে ওর কি স্পিডটা বেশি। এই যে 1 সেকেন্ডে কতটুকু করে যাচ্ছে, এটাই আমাদের দ্রুতি বা বেগের ক্ষেত্রে আসবে। দ্রুতি আমাদের টপিক কি আজকে? দ্রুতি এবং বেগ না? মনে রাখবা, দ্রুতির ক্ষেত্রে হবে কি? দ্রুতি এটা হবে অতিক্রান্ত দূরত্ব। এটা কি হবে? অতিক্রান্ত দূরত্ব। আর 1 সেকেন্ডে কোনো কিছুকে আমরা যদি 1 বানাই দিই, এটা ভগ্নাংশের নিচে যায়। হ্যাঁ, কোনো কিছুকে 1 বানাই দিলে এটা ভগ্নাংশের নিচে যাবে। এই সময়। দেখো তুমি যদি জানো এই টোটাল রাস্তাটা 20 মিটার, আর ওর আসতে সময় লাগছে ধরো 4 সেকেন্ড। তাই দেখো ও 1 সেকেন্ডে কতটুকু গেছে, এটা কিভাবে বের করবা? 1 সেকেন্ডে কতটুকু গেছে এটা আমরা এভাবে বের করবো, যে 4 সেকেন্ডে যায় 20 মিটার, তাহলে 1 সেকেন্ডে যায় 20/4। এই দেখো 20 কি? অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব।
আরে দেখো 4 সেকেন্ড, দেখো 4 সেকেন্ড মানে হচ্ছে সময়। এই যে অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যে জিনিসটা পাবা সেটাই হচ্ছে দ্রুতি। বুঝে গেছে? সেম জিনিস এখানেও, জাস্ট এখানে সরণ বসাবা, এটাকে আমরা বলবো বেগ। ঠিক আছে, এই হচ্ছে সরণ হবে বা সরণের পরিবর্তন হবে। এখানে অতিক্রান্ত দূরত্বের পরিবর্তন কথাটা এভাবেও লেখা যায়, বা তোমাদের বই এভাবেই লিখছিল। আর এখানে আমাদের ধরো শুধু সরণ বা সরণের পরিবর্তন লিখতে পারো, সরণের পরিবর্তন একই কথা এখানে দুইটা। হ্যাঁ, এই হচ্ছে কি সময় দিয়ে ভাগ, সময় দিয়ে ভাগ, এইটা হবে হচ্ছে বেগ। তার মানে সোজা ভাষায় দূরত্ব বনাম সময়, দূরত্ব বাই সময় হচ্ছে দ্রুতি, যেটা একটা কি রাশি, এখানে যেহেতু দূরত্ব, এটা একটা স্কেলার রাশি, এটা একটা কি রাশি, স্কেলার রাশি। আর এইটা এখানে যেহেতু সরণ আসতেছে, এটা একটা ভেক্টর রাশি, এটা কি রাশি, ভেক্টর রাশি। এই উদাহরণ হিসেবে, যেমন এই এক্সাম্পল হিসেবে আমি যদি ভ্যালুটা বসাই, যে এই দ্রুতির মানটা দেখো কি আসা উচিত, এখানে এই এক্সাম্পলে আমাদের দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার। তো তুমি আপাতত ধরে নাও যে 1 ঘন্টায় করে গেছে। এখন হ্যাঁ, আমি লিখছি 1 সেকেন্ডে কতটুকু যায়। আচ্ছা, হিসাবের সুবিধার্থে কিলোমিটার কথাটাকে এখন বাদ দিয়ে এগুলাকে মিটার লিখে দিই, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। শুরুতে প্রথমেই কিলোমিটার দিয়ে যাওয়া ঠিক না। তো ধরে নাও উদাহরণটা ছিল 9 মিটার আর 6 মিটারের, 9 মিটার আর 6 মিটারের, ঠিক আছে? আর তুমি জানছো যে এ থেকে বি তে পৌঁছাতে সময় লাগছে। হ্যাঁ, কোথায়? এ থেকে বি তে পৌঁছাতে সময় হচ্ছে 3 সেকেন্ড করে লাগছে। কতক্ষণ লাগছে? 3 সেকেন্ড। তাহলে দেখো আমাদের দ্রুতি কত আসবে, দেখো অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 9 আর সময় লাগতেছে হচ্ছে 3। দেখো মিটার, 9 মিটার আর 3 সেকেন্ড। তো আমরা এখানে কি লিখতে পারি, 9/3 কাটাকাটি করলে এটা আসবে 3, আর এটা আসবে মিটার। আর দেখো সেকেন্ড যদি উপরে উঠে যায়, ভগ্নাংশের উপরে গেলে দেখো সেকেন্ডের পাওয়ার কত, 1 না? এটা উপরে উঠে গেলে এটা হচ্ছে এভাবে। বুঝে গেছে? তার মানে 3 মিটার পার সেকেন্ড হচ্ছে দ্রুতি। বাট তোমাকে যদি আমি বেগ জিজ্ঞাসা করি, তোমাকে এখানে দেখতে হবে সরণ কতটুকু হলো, তাই না? সরণ হচ্ছে আমাদের মিটারে, তাই না? মিটারে। এই হলো 6 মিটার, সময় 3 সেকেন্ড, কাটলে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? এই হচ্ছে দ্রুতি। দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, আর বেগ হচ্ছে কি সরণ বাই সময়। সরণ নিতে হবে, এটা ভেক্টর রাশি, এটা স্কেলার রাশি। এই কথাটাই তোমাদের বোঝানো হয়েছে যে দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। হার কথাটা মানে বুঝবা সময় দিয়ে ভাগ। হার কথাটা মানে হচ্ছে একক সময় বা সময় দিয়ে ভাগ। একক সময় বা, কলম থাকতে আঙ্গুল দিয়ে লিখতেছে কেন, সময় দিয়ে ভাগ। ঠিক আছে? দেখো অতিক্রান্ত দূরত্বের পরিবর্তনের হার মানে দূরত্ব বাই সময়, ঠিক আছে? আর বেগ হচ্ছে কি সরণের পরিবর্তনের হার মানে সরণ বাই সময়। এই দেখো যে কথাগুলো এখানে লিখতাম এখানে বলে দিচ্ছি, দ্রুতির ক্ষেত্রে এটা ইউজ করব, হ্যাঁ, বেগের ক্ষেত্রে ওইটা ইউজ করব। হ্যাঁ, ঠিক আছে? আই হোপ জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন খেয়াল করে দেখো, যদি তোমার রাস্তাটা আঁকা বাঁকা না হয়ে সোজা পথ হইতো, আর গতকালকে বলছিলাম যে ধরো তুমি একটা সোজা রাস্তায় গেছো, কি রাস্তায় গেছো? সোজা রাস্তায় গেছো। তো তুমি সোজা এভাবেই গেছো, তো এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু দূরত্ব তখন কি হয়ে যাবে, তখন বলতো সরণের মান, দুইটাই কি সেম না? দেখো আমি কিন্তু সরণ যখন লিখছি স্পেসিফিক ভাবে লিখতেছি মান, কারণ সরণ ভেক্টর রাশি, মান থাকে, দিক থাকে। এখানে দিকটা উল্লেখ করলাম না, কারণ এ থেকে বি তে গেছে। তো দেখো তো এই দূরত্ব যতটুকু, সরণ ততটুকু, কখন? সোজা রাস্তায়, সোজা রাস্তায়। ঠিক একই ভাবে ধরো তুমি এখান থেকে এই দূরত্বটা ছিল, ধরো কথা হচ্ছে 6 মিটার, গেছো 3 সেকেন্ডে, গেছো কত সেকেন্ডে? 3 সেকেন্ডে। তো খেয়াল করো, তুমি যদি দ্রুতি বের করো, তাই না? দূরত্ব কত? 6 মিটার, সময় কত? 3 সেকেন্ড। মিটার আর হলো সেকেন্ড, কাটাকাটি করলে হবে 2 মিটার পার সেকেন্ড। তুমি যদি বেগ বের করো, সরণ তো 6 মিটারই, সেকেন্ড কত? 3 সেকেন্ড, এটা আসবে 2 মিটার পার সেকেন্ড। এই কথাটা তোমাদের বইয়ের কথা, যে রৈখিক গতি চিন্তা করলে, রৈখিক বলতে একদম সোজাসুজি হয় যদি চিন্তা করি, তখন দ্রুতি আর বেগ আসলে একই জিনিস। তখন দেখো বেগের এটা আমরা কি বের করছি? মান বের করছি। বেগের ক্ষেত্রে বলতে হবে এত 2 মিটার পার সেকেন্ড, এ থেকে বি এর দিকে, এভাবে দিক বলে দিতে হয়। এখানে কি বলে দিতে হয়? আবার দিক বলে দিতে হয়। বাট এই 2টা হচ্ছে শুধুমাত্র মান। তো তখন হচ্ছে বেগের মানটাকেই বলা হয় দ্রুতি। দেখো দ্রুতি সেম না? যদি রৈখিক ভাবে যায়, সোজাসুজি ভাবে কোনো কিছু চলে, তখন তুমি যদি বেগ বের করে ফেলো, ওই বেগটা আসলে ঠিক আছে বেগ, বাট ওইটা একই সাথে দ্রুতির, বেগের মানও বুঝায়, দ্রুতি বুঝায়। ওইটা আসলে কি বুঝায়? দ্রুতিও বুঝায়। তার মানে সবসময় মনে রাখবা যে সোজা পথে
বেগের মানকে আমরা দ্রুতি বলি সোজা পথে, বাট বাঁকা পথে দেখো এটা কি বাঁকা পথ না, এখানে যে বেগের মান আসছে 2, এটা কি দ্রুতি আসছে না। সোজা পথে বেগের মানই হচ্ছে দ্রুতি, এটা স্পেসিফিক মনে রাখবা, সোজা পথে। হ্যাঁ, কখনো উল্টা পাল্টা বলবা না যে বেগের মান সবসময় দ্রুতি, এমনটা না। সোজা পথে বেগের মান দ্রুতি, বাঁকা তারা পথে কিন্তু উল্টা পাল্টা। হ্যাঁ, এটা স্পেসিফিক ভাবে বারবার বলতেছি, সোজা মনে রাখবা, সোজা বা রৈখিক। হ্যাঁ, সোজা পথে বেগের মানই হচ্ছে দ্রুতি। আমাদের সময় বইয়ে ভুল ছিল, আমাদের টাইমে লেখা ছিল কি বেগের মানই দ্রুতি। আমিও শিখছিলাম বেগের মান দ্রুতি, মুখস্থ করছিলাম, বুঝছো। বাট জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে যে না, বেগের মান সবসময় দ্রুতি না, সোজা পথের জন্য দ্রুতি। এই এক্সাম্পল দেখলেই তোমরা বুঝতে পারবা। এই বাঁকা পথে দ্রুতি 3, বেগ তো 2, বেগের মান তো 2 কি দ্রুতি সেম আসছে না? সেম আসে নাই। ঠিক আছে, আই হোপ জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো আমরা এটা মান আর একক আর মাত্রা নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? একক আর মাত্রা। অলরেডি একক আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, কার? দ্রুতির। বেগের একক, দ্রুতির একক আর বেগের একক। তো খেয়াল করে দেখো, দ্রুতির একক আমি এখানে অলরেডি ইউজ করে ফেলছি, মিটার পার সেকেন্ড। পার সেকেন্ড মানে কি? প্রতি সেকেন্ড। পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ড। দ্রুতির সংজ্ঞা কি? 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। বেগের সংখ্যা কি? 1 সেকেন্ডে অতিক্রান্ত সরণ, বা 1 সেকেন্ডে যে সরণের পরিবর্তন, এই কারণে পার সেকেন্ড বলা হয়, পার সেকেন্ড। ঠিক আছে, তো এটা হবে হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে কত মিটার যায়। বেগের এককও সেম, 1 সেকেন্ডে কত মিটার যায়, দুটার আসলে একক সেম। আর মাত্রা, তোমাদের কিন্তু মাত্রা নিয়ে আলোচনা এখনো করা হয় নাই। এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের টপিক, এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের টপিক। বাট এখন আমি তোমাদের একটু টেকনিক লিখে দিব কিভাবে মাত্রা বের করতে হয়। বিষয়টা হচ্ছে, এই চ্যাপ্টারটাতে তোমরা মাত্রা বের করা অনেকেই শিখবা না, আমি জানি। বাট পুরো ফিজিক্স আস্তে আস্তে পড়তে পড়তে মাত্রা শিখে যাবা, বুঝতে পারছো? কিছু কিছু জিনিস তোমাদের ইনস্ট্যান্ট শিখতে হবে এমন কোনো কথা নাই, আস্তে আস্তে ওই জিনিসগুলো শেখা হয়ে যায়। হ্যাঁ, যেমন আমি এখানে যদি কোনো একটা এমন একটা সূত্রের কথা বলি যে সূত্র তোমরা এখনো পরিচিত হওই নাই, তো ওইটার মাত্রা যদি আমি তোমাদেরকে এখন বের করে দেখাই, তোমরা মনে করবা মাত্রা জিনিসটা কঠিন। বাট না, মাত্রা জিনিসটা কঠিন না। এইটা তোমাদের প্রথম অধ্যায়ের টপিক। আমি একটু তোমাদের প্রথম অধ্যায়ে ব্যাক যাচ্ছি, ঠিক আছে? একটু প্রথম অধ্যায়ের কথাবার্তা আলোচনা করি। আচ্ছা, প্রথম অধ্যায়ে কি আলোচনা করব? প্রথম অধ্যায়ে আমাদের এখানে একটু জানতে হবে মৌলিক রাশি কি। আর একটা জিনিস সম্পর্কে জানতে হয় হচ্ছে যৌগিক রাশি। মৌলিক রাশি হচ্ছে যে মৌলিক কথাটা মানে কি, যাকে আর ভাঙা যায় না, কথাটা হচ্ছে এরকম, তাই না? একদম বেসিক যেটা। মৌলিক রাশি হচ্ছে যে সকল রাশি থেকে যৌগিক রাশি আমরা পেয়ে থাকি, কথাটা হচ্ছে এরকম। হ্যাঁ, যৌগিক রাশি হচ্ছে মৌলিক রাশি থেকে প্রাপ্ত। ঠিক আছে, যৌগিক রাশি হচ্ছে মৌলিক রাশি থেকে প্রাপ্ত। আমি আগে তোমাদের উদাহরণ দিই। মৌলিক রাশি হচ্ছে, ধরো কথার কথা হচ্ছে এরকম, তোমরা একটু 9-এ পড়ে আসাতে একটু হলে এখন বুঝবা। যেমন হচ্ছে ভর, তারপর হচ্ছে সময়, তারপর হচ্ছে দৈর্ঘ্য, এই তিনটা আপাতত টোটাল মৌলিক রাশি 7টা। এখানে আরো আছে তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা। ঠিক আছে, এরকম মিলে টোটাল 7টা। তোমাদের এই গতি রিলেটেড জন্য 3টা লাগবে। তুমি একটু যদি খেয়াল করো, আমি একটা যৌগিক রাশির নাম বলি, ধরো তোমরা একটু 9-এ একটু হলেও পড়ছো, তো আমি একটু কথা বলি ত্বরণ। যেমন কি ত্বরণ, যদিও ত্বরণের কথা এখন আলোচনাই হয় না, আমরা এখনো বেগে পড়ে আসছি। বাট তুমি জানো ত্বরণ আসলে হচ্ছে বেগ পরিবর্তনের হার, বেগ বাই সময়। তো খেয়াল করো, এই যে ত্বরণ আসলে কি, দুইটা রাশি আছে এখানে, বেগ আর সময়, যেটার মধ্যে সময় একটা মৌলিক রাশি। বাট বেগ মৌলিক না, বেগকে আরো ভাঙা যায়। বেগকে ভেঙে আবার লেখা যাবে, দেখো কি লেখা যাবে, সরণ বাই সময়, নিচে আবার সময়। তো এটা কি লেখা যাবে, দেখো এই যে সরণ বাই সময় ইন্টু 1 বাই সময় না। হাতের লেখাটা ইগনোর করো, আমি তোমাদের এটা একটু রাফ দেখাচ্ছি। ধরো এটা তোমার ভগ্নাংশ, হ্যাঁ, a বাই b, নিচে আছে b। তো তুমি কি করবা দেখো তো, এই যে a বাই b ইন্টু 1 বাই b করো না, তাহলে আসলে a বাই b স্কয়ার হয়ে যাবে। তো এই ক্ষেত্রে তখন কি লেখা যাবে দেখো তো, এটাকে লেখা যাবে সরণ ডিভাইডেড বাই সময় স্কয়ার।
তাই না? সময় ইনটু সময় নিচে, ভগ্নাংশের নিচে। এই জিনিসটা ফলো করো তাহলে মিলে যাবে। ঠিক আছে, এখন দেখো স্মরণ কি রাশি? স্মরণ হচ্ছে মৌলিক রাশি। স্মরণ কেন মৌলিক রাশি আমি তো এখানে আবার লিখি নাই। এই যে দৈর্ঘ্য, যেগুলাকে এরকম লেন্থ মাপা হয়, যাদের এরকম লেন্থ মাপা হয়, দৈর্ঘ্য, দূরত্ব, স্মরণ, এগুলো মৌলিক রাশি। মানে ওইগুলা দিয়ে সব দৈর্ঘ্যকে বোঝানো হয়। দৈর্ঘ্য মানে স্মরণ, দূরত্ব, এগুলাকে বোঝায়। ঠিক আছে, তো স্মরণে গেল, সময়ে গেল, আর ভাঙা যায় না। ঠিক আছে, এই কারণে ত্বরণ কি যৌগিক রাশি, এগুলো ওই যে এরকম মৌলিক রাশি নিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, এখন তোমাদের মাত্রা প্রকাশ করার জন্য কি করতে হবে জানো? যেখানেই তুমি ভর কথাটা দেখতে পারবা ওই জায়গায় তুমি ক্যাপিটাল এম ইউজ করবা। যেখানে সময় কথাটা দেখতে পারবা সেখানে তুমি ক্যাপিটাল টি ইউজ করবা। আর দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলতে কি কি বোঝানো হবে? দৈর্ঘ্য বলতে স্মরণ, হ্যাঁ, কতটুকু গেল, তারপর হচ্ছে যেরকম দৈর্ঘ্য নিজেই, তারপর হচ্ছে এটা দৈর্ঘ্য লিখছি, এরপর হচ্ছে দূরত্ব। এই কথাগুলো থাকলে তুমি যে এল, লেন্থ ইউজ করবা, লেন্থের এল। যেমন হচ্ছে আমি তোমাদের একটু মেন জিনিসটা দেখাই। আমরা কার মাত্রা বের করব? বেগের মাত্রা। তো দেখো বেগের ইংলিশ নাম যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে ভেলোসিটি। হ্যাঁ, এটা ভি দিয়ে প্রকাশ করি। তো বেগের যে ফর্মুলা আমরা শিখলাম সেটা হচ্ছে স্মরণ বাই সময়, তাই না? একক সময়ে স্মরণ বাই সময়। বা বেগকে আমরা তখন এইভাবে লিখি, স্মরণকে এস দিয়ে লিখি আর এই সময়কে টি দিয়ে লিখি। এটা হচ্ছে আমাদের বেগের সূত্র। এখন খেয়াল করে দেখো, স্মরণ কি মৌলিক রাশি? হ্যাঁ, মৌলিক রাশির সময় কি মৌলিক রাশি? হ্যাঁ। তো এখন তুমি যদি মাত্রা লিখতে চাও, কার মাত্রা? বেগের মাত্রা। মাত্রা লিখতে গেলে এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া লাগে। এই থার্ড ব্র্যাকেট মানে মাত্রা লিখতেছো। থার্ড ব্র্যাকেট কথাটা মানে কি? মাত্রা লিখতেছো। স্মরণের জন্য কি ইউজ করবা? দেখো, স্মরণ কথাটা লিখলে ইউজ করতে হবে এল। তো এখানে লিখবা এল। ভগ্নাংশ সময় টি মানে সময় থাকলে ক্যাপিটাল টি, সব ক্যাপিটাল লেটারে। তো এইটাকে তখন তুমি কি লিখতে পারো? এল। টি উপরে উঠলে লেখা যাবে টি টু দি পাওয়ার -1। এটা হচ্ছে বেগের মাত্রা। মাত্রা মানে হচ্ছে কোনো একটা রাশিতে যে মৌলিক রাশিগুলো থাকবে, কোনো একটা রাশির ভেতর যে মৌলিক রাশিগুলো থাকবে সেগুলার ঘাত হচ্ছে মাত্রা। সেগুলার ঘাতই হচ্ছে কি মাত্রা। যেমন দেখো, এল এর মাত্রা, এল এর যেই ঘাত 1, টি এর ঘাত হচ্ছে -1। তোমরা যদি এখন দ্রুতির মাত্রা বের করতে চাও, কার মাত্রা? দ্রুতির মাত্রা। দ্রুতির মাত্রা বা দ্রুতির সূত্র কিন্তু একই। দ্রুতিকেও আমরা ভি দিয়ে প্রকাশ করে থাকি, সেটা আসলে এস বাই টি। তা আমি যদি এখানে লিখি এই যে দ্রুতির মাত্রা, এটা আসলে এটাই আসবে। দেখো, চেক করে দেখো, এটাই আসবে। ঠিক আছে, মাত্রা জিনিসটা তোমরা আস্তে আস্তে শিখবে। যেমন আমি আরেকটা মাত্রা একটু বের করে দিই, একটু ধৈর্য ধরে দেখো। তোমরা বল দেখছো, বল তোমরা ছোটকালে পড়ে আসছো, এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ, মানে ভর ইনটু ত্বরণ। খেয়াল করে দেখো, ভর কি রাশি? মৌলিক রাশি। ত্বরণকে ভাঙা যায়, ভরকে তো আর ভাঙা যায় না। ত্বরণকে ভেঙে লেখা যাবে বেগ বাই সময়। আচ্ছা, এখন দেখো, সময় মৌলিক, বাট বেগকে আবার ভাঙা যায়। বেগ মানে এই যে এটা, তাই না? স্মরণ বাই সময়। তো স্মরণ ওই যে যেহেতু ভাগ হবে, নিচেরটার সাথে স্কয়ার হয়ে যাবে, তাই না? এই যে এখানে দেখাচ্ছি, এরকম হলে কেন হয় যে স্মরণ বাই সময়, তাহলে হয়ে যাবে স্মরণ বাই সময় স্কয়ার, তাই না? স্মরণ বাই সময় স্কয়ার। তো দেখো, ভর মৌলিক রাশি, স্মরণ মৌলিক রাশি, সময়ও মৌলিক রাশি। এখন আমি লিখবো যে মাত্রা। তো দেখো, ভর এই যে এখানে স্মরণ গুণ হচ্ছে ভরের সাথে, স্মরণ মানে হচ্ছে লেন্থ, ভগ্নাংশ টি স্কয়ার। তো এটাকে আর কি ভাবে লেখা হবে? এম এল টি ইনভার্স 2। বুঝে গেছে? টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে বলের মাত্রা। এভাবে হচ্ছে মাত্রা বের করে। বাট এটাই তোমাদের মাত্রা বের করার জন্য তোমাদের তো আগে সূত্রটা জানতে হবে। বাট অনেক সূত্র হয়তো তোমরা এখনো পরিচিত হওই নাই, তাই না? তো ওইগুলো নিয়ে প্যারা নাই। তোমাদের হচ্ছে এই এম এল টি, এই তিনটা জিনিস জানলে মাত্রাটা ইজিলি বের করে নিতে পারবা। ঠিক আছে, আমরা প্রত্যেকটা টপিক যখন শিখবো, যেমন বেগ আর দ্রুতি দেখলাম, এটার মাত্রা বের করা আর একক বের করা দেখলাম। নেক্সটে যখন ত্বরণ দেখবো, ত্বরণের মাত্রা বের করব। ঠিক আছে, আমরা নতুন নতুন রাশি দেখলেই মাত্রা বের করে ফেলবো আস্তে আস্তে। এগুলা হচ্ছে তোমাদের এমন না যে এই চ্যাপ্টারই শিখতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করবো, তোমরা অটোমেটিক শিখে যাবে। আচ্ছা, তো এরপরে টপিক হচ্ছে আমাদের গড় দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি, গড় বেগ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বোঝার জন্য ইম্পর্টেন্ট, বোঝার জন্য। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল টার্মস পাবা না তোমরা, ম্যাথমেটিক্যাল এগুলো দিয়ে পাবা। তোমাদের এখানে যেটা মনে রাখতে হবে যে বেগ বা দ্রুতি যেটাই বলুক, হ্যাঁ, আপাতত তোমাদের জন্য
ভি ইকুয়াল টু তো এস বাই টি সবসময় মনে রাখবা, এস ইকুয়াল টু তাহলে ভিটি, ঠিক আছে, এস ইকুয়াল টু কি ভিটি। ওকে, আপাতত সামনে দেখবা চেঞ্জ হবে, বাট ডিপেন্ড করবে যখন ওখানে ত্বরণের বিষয় আসলে চেঞ্জ হবে, বাট এখনো তো ওইগুলো শিখো নাই, যতটুকু শিখছো অতটুকুর জন্য মনে রাখবা এস ইকুয়াল টু ভিটি, ঠিক আছে। ভাইয়া যা যা বলতেছি একটু মাথায় রাখবা, তাহলেই হবে। এখন দেখো গড় দ্রুতি, তাৎক্ষণিক গতি, গড় বেগ। তো আগে হচ্ছে এক্সাম্পল দেখো, কি এক্সাম্পল, যে ধরো ধরে নাও এটা হচ্ছে ঢাকা আর এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে কি ইন্ডিয়া। তো এখন এই ঢাকা থেকে ইন্ডিয়াতে গেছে, মনে করো যে এরকম বাঁকা টাকা পথে গেছে, এক্সাম্পল হিসেবে আমি দূরত্ব লিখবো, এটা নিয়ে কেউ প্যারা খাও না। ঠিক আছে, ঢাকা থেকে কোথায় গেল, ইন্ডিয়াতে গেল। আমি অদ্ভুত মান দিয়ে লিখবো, আমি বলতেছি এক্সাম্পল, ঠিক আছে, তো এটা নিয়ে প্যারা খাও না। এখন ধরো ঢাকা থেকে ইন্ডিয়াতে আসতে সময় লাগছে হচ্ছে 50 সেকেন্ড। কত সেকেন্ড সময় লাগছে, 50 সেকেন্ড। আর আমি যদি দূরত্বের বিবেচনাটা করে দিই এখানে উদাহরণ হিসেবে, যে দেখো দূরত্ব হচ্ছে, এটা হচ্ছে ধরো 1 মিটার, এতটুকু হচ্ছে 2 মিটার, এতটুকু 3 মিটার, হ্যাঁ, এই হচ্ছে 4 মিটার, আর এই হচ্ছে 5 মিটার। দূরত্ব হচ্ছে 5 মিটার, দূরত্ব হচ্ছে কি 5 মিটার। আর যদি স্মরণের কথা বলি, স্মরণ হচ্ছে এইটা, তাই না? তো স্মরণ আমি তোমাকে বললাম অবশ্যই দূরত্ব থেকে কম আসবে, তাই না? দূরত্বটা তো বেশি, স্মরণ তো কমই আসবে। তাই বললাম যে স্মরণ হচ্ছে ধরো হচ্ছে 3 মিটার। ওকে, তো এখন তুমি চাইলেই কি করতে পারো, তুমি চাইলেই যেহেতু তুমি সময় জানো যে কত সময় লাগছে আর দূরত্ব কত, তুমি চাইলে দ্রুতি বের করতে পারো। তুমি চাইলে কি বের করতে পারো, দ্রুতি বের করতে পারো। বা দ্রুতিতে তুমি কি ইউজ করবে, তুমি খালি দেখতেছো যে কত সময় লাগছে, কত রাস্তা লাগছে, কতটুকু রাস্তা লাগছে। তো তুমি যে কতটুকু রাস্তা, যে 5 মিটার, আর সময় দিয়ে তুমি ভাগ দিয়ে দিলা যে 50 সেকেন্ড, কথার কথা হচ্ছে এরকম। তাই হচ্ছে এই যে মিটার পার সেকেন্ড, এটা কি পেয়ে যাবা বলো তো, দ্রুতি পেয়ে যাবা। বাট দেখো তুমি আসলে যেটা বের করছো সেই জিনিসটা আসলে চোখ বন্ধ করে বের করছো না, যে টোটাল খালি দূরত্ব নিছো আর সময় দিয়ে ভাগ করে দিছো, তাই না? ধরো সময় আমি একটু কমাই দিই, 50 বেশি মানাচ্ছে না, 50 মানাচ্ছে না, 5 সেকেন্ড বানাই দিই, ঠিক আছে, এটাকে 5 সেকেন্ড বানাই দিলাম, ঠিক আছে। এই যে তুমি চোখ বন্ধ করে জাস্ট দূরত্ব আর সময় দিয়ে ভাগ দিয়ে দিলা, এটা আসলে দ্রুতি না, এটা আসলে গড় দ্রুতি। কারণ এই যে একটা রাস্তা যাওয়ার সময় ন্যাচারালি কি হয়, একটা গাড়ি কখনোই সবসময় 1 সেকেন্ডে যে 1 মিটার, এটা কি এক আসছে না, 1 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 1 মিটার করে যায়। কখনোই একটা গাড়ি এরকম 1 সেকেন্ডে 1 মিটার, 1 সেকেন্ডে 1 মিটার, 1 সেকেন্ডে 1 মিটার এরকমটা মেনটেন করতে পারে না। কখনো দেখা যায় 1 সেকেন্ডে 2.5 মিটার গেছে, কখনো দেখা যায় 1 সেকেন্ডে বসেছিল, বুঝতে পারছো? আবার দেখা যায় যে পরের 1 সেকেন্ডে হচ্ছে কি করতেছে, আর একটু কম গেছে, পরের 1 সেকেন্ডে অনেক বেশি গেছে। এই যে দেখো একটা আমাদের যেমন নাজমুল হাসান শান্ত, ওর যদি আমি ব্যাটিং এভারেজ বলি, তার দেখো যে ব্যাটিং এভারেজ পাওয়া হচ্ছে 20, এভারেজ এখানে বলা হয় 20। এর মানে কি সে এক ম্যাচে 20 রান করে করে? সবসময় তো এক ম্যাচে 20 রান করে করে না, তাই না? সে কোনো ম্যাচে ম্যাক্সিমাম ম্যাচে হচ্ছে দেখবে যে 10-এর মধ্যে আউট হয়ে যায়, হয় জিরো, জিরোটা খুব ফেভারিট, হয় জিরো নয় 10-এর মধ্যে আউট হয়ে যায়। হুট হাট 10-20টা ম্যাচের পরে একটা ম্যাচে হয়তো 80-90 রান করে ফেলবে, পরে দেখবে যে তার গড়টাকে 20 রাখবে। এই 20 মানে কি সবসময় সে এক ম্যাচে 20 রান করেই করবে না। গড় কিভাবে বের করে, তার মোট রান, তার মোট রান আর মোট ম্যাচ সংখ্যা দিয়ে ভাগ দেয়। ওটা গড় তো বুঝো, তাই না? মোট সংখ্যাকে ডিভাইড করা হয়। তো ঠিক একইভাবে তুমি এখানে যেটা করলা, তুমি তো মোট রাস্তাটাকে সময় দিয়ে ভাগ করে দিলা, তাহলে এটা কি করলা, গড় দ্রুতি। তাহলে গড় দ্রুতির সংখ্যাটা বুঝতে পারছো? আমরা আসলে কি বের করি, নর্মালি গড় দ্রুতিটাই বের করে ফেলি, যে মোট অতিক্রান্ত দূরত্ব থেকে অতিবাহিত সময় দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে কি গড় দ্রুতি। কি বললাম, মোট অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব বলছি কিন্তু, মোট অতিক্রান্ত দূরত্বকে অতিবাহিত সময় দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে কি গড় দ্রুতি। ঠিক একইভাবে এটা ধরো হচ্ছে স্মরণ হচ্ছে কত, 3 মিটার পার সেকেন্ড। তুমি এখানে স্মরণ যে বের করলা, স্মরণের জন্য যে 3 মিটার লিখলা, আর হচ্ছে কত সেকেন্ডে লিখছো, 5 সেকেন্ডে। তো এই যে ধরো 3/5 মিটার পার সেকেন্ড, ক্যালকুলেটরে দশমিক মান লিখতে পারো। বাট স্মরণও এমন না, এমন হতে পারে সোজা রাস্তায় গেছে, বাট এখানে একটু বেশি গেছে, এরপর কম গেছে, এরপর বেশি গেছে, এরপর কম গেছে, বেশি গেছে, আবার বেশি গেছে, এরপর কম গেছে, কম গেছে, এইভাবে পৌঁছাইলো। সবসময় যে 1 সেকেন্ডে এই এত মিটার করেই যাবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? নর্মালি এরকমটা হয় না। বাট আমরা কি বের করছি যে না, আমরা টোটাল খালি দূরত্ব স্মরণটাকে নিয়ে নিছি,
সময় দিয়ে ভাগ করছি, ওই যে টোটাল রান সংখ্যা আর ম্যাচ সংখ্যা দিয়ে ভাগ করে নাজমুল হোসেন শান্তর এভারেজ দিয়ে দিয়েছিলাম। তো স্মরণেও আমরা যেটা আসলে বের করছি সেটা হচ্ছে কি গড় স্মরণ। তার মানে আমরা এখন পর্যন্ত যা বের করছি সেগুলো আসলে ছিল গড়, ওগুলা কি ছিল? গড়। ঠিক আছে, তাহলে তুমি যদি টেকনিক্যালি লিখতে চাও যে গড় দ্রুতি কি, এটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে, অতিবাহিত সময় দিয়ে, হ্যাঁ ওই অতিক্রান্ত পথ মানে পথটা অতিক্রম করতে কত সময় লাগলো, মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে মোট সময় দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাই গড় দ্রুতি। ঠিক আছে, তাহলে গড় দ্রুতির ফর্মুলাটা কিভাবে লিখতে পারি আমরা, যে গড় দ্রুতি ইকুয়াল টু হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়। ঠিক আছে, আবার আমরা যদি লিখি গড় সরণ, তাৎক্ষণিক দ্রুতিটা মাঝখানে আসছে, এটা আমি পরে বলতেছি। গড় সরণ, তাই তো, গড় সরণ হচ্ছে কি মোট সরণের পরিবর্তনকে অতিবাহিত সময় দিয়ে ভাগ করলে, অতিবাহিত সময় দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাই গড় সরণ। বুঝতে পারছো? তাহলে এখানে হচ্ছে আমরা কি লিখতে পারি, এখানে হচ্ছে আমরা লিখতে পারি যে গড় সরণ মোট সরণ বাই সময়। ঠিক আছে, এটা হচ্ছে কি গড় সরণ। এখন মাঝখানে একটা টার্মস তোমরা দেখতে পারো যে তাৎক্ষণিক দ্রুতি জিনিসটা কি। তাৎক্ষণিক দ্রুতি গড় তাৎক্ষণিক সরণে আসবে না, এই তাৎক্ষণিক বিষয়টা আসবে দ্রুতিতে। তো তোমার গাড়ি ধরো হচ্ছে যাচ্ছিল, তো তুমি দেখতে পাচ্ছ গড় দ্রুতি 1, বাট এমন হইতে পারে যে যখন 1 সেকেন্ডে ছিল 2, মানে 1 সেকেন্ডে 2 মিটার গেছে, পরে 1 সেকেন্ডে ধরো 1 মিটার গেছে, পরে 1 সেকেন্ডে হাফ মিটার গেছে, পরে 1 সেকেন্ডে 4 মিটার গেছে, পরে 1 সেকেন্ডে ধরো 0.75 মিটার গেছে। ধরো যখন এই পয়েন্টে আসছে, যখন এই রাস্তাটায়, এই রাস্তায় আসতে তো একটা সময় লাগছে, তাই না? ধরে নাও যে টোটাল সময় যদি 5 সেকেন্ড লাগে, এখানে আসতে ধরো সময় লাগছে 3 সেকেন্ড। আমি বললাম যে আচ্ছা 3 সেকেন্ড পরে বেগ কত, তো 3 সেকেন্ড পরে, এই যে আমি তোমাকে একটা স্পেসিফিক সময় দিয়ে দিচ্ছি না, আমি আসলে গড় জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি না ওর এখানে বেগ কত ছিল, আমি জানতে চাচ্ছি না এখানে বেগ কত ছিল, আমি জানতে চাচ্ছি এই জায়গাটাতে বেগ কত ছিল, সময় বলে দিচ্ছি ওই সময়ে 3 সেকেন্ড পরে ও যে জায়গায় ছিল ওই জায়গাটা ওর বেগ কত, দ্রুতি কত, ওই জায়গাটা ওর দ্রুতি কত। এই যে এটাই হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে কি একটা বিশেষ সময়, ওই যে আমি সময় উল্লেখ করে দিছি না, একটা বিশেষ সময়ের দ্রুতিটা কত, গড় না, গড় জানতে চাচ্ছি না। ওই যে যেমন হচ্ছে ধরো নাজমুল হোসেন শান্ত, হ্যাঁ ধরো কি করলো, কয়েকটা ম্যাচ খেললো, হ্যাঁ ধরো হচ্ছে ও প্রথম ম্যাচে রান করলো হচ্ছে ডাক, দ্বিতীয় ম্যাচে রান করলো 5, তৃতীয় ম্যাচে হচ্ছে ডাক, 4 নম্বর ম্যাচে রান করলো হচ্ছে ধরো হচ্ছে 20, 5 নম্বর ম্যাচে রান করলো হচ্ছে আবার ডাক। তো টোটাল রান হচ্ছে কত, টোটাল রান হচ্ছে 25, মোট রান হচ্ছে কত 25, ম্যাচ টোটাল হচ্ছে কত 5টা, তো এটা করলে রান হচ্ছে 5, ওর গড় হচ্ছে 5। এখন এর মানে এই না তো যে এইখানে 3 নম্বর ম্যাচেও 5 করছে, তাই না? ও 3 নম্বর ম্যাচে তো ডাক মারছে। এখন আমি তোমাকে বললাম যে গড়টা জানি না ও 3 নম্বর ম্যাচে কত রান করছে, এই যে আমি একটা স্পেসিফিক বলে দিছি না 3 নম্বর ম্যাচে রান কত, এই যে এটা 0। ঠিক একই ভাবে একটা গাড়িতে যাচ্ছে, আমি তোমাকে বললাম যে অত সময় পরে ওর দ্রুতি কত, এটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। এটা হচ্ছে কি
তাৎক্ষণিক দ্রুতি। বুঝতে পারছো? তাহলে এখন আমি যদি তোমাকে তাৎক্ষণিক দ্রুতির সংজ্ঞাটা লিখতে বলি তাহলে কি লিখবা বলো তো? তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে কি একটি বিশেষ মুহূর্তের দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে কি একটি বিশেষ মুহূর্তের দ্রুতি। এখন তাৎক্ষণিক দ্রুতি না বের করার টেকনিক আছে, উপায় আছে। এই উপায়টা তোমাদের বই আসলে যত সহজভাবে লিখে ফেলছে, জিনিসটা বোঝাটা আসলে অতটা বা তোমাদের এখনো ওরকম ভাবে বয়সটা হয় নাই। কারণ এখানে বলছে যে সময়ের ব্যবধান যত কম হবে, দুইটা কাছাকাছি সময়ের ব্যবধানে অতিক্রান্ত দূরত্বকে ওই সময়ের ব্যবধান দিয়ে ভাগ করলে আমরা তাৎক্ষণিক দ্রুতি পাবো। কথা ঠিক আছে, 100% ঠিক আছে, বাট এই কথাটা ফিল করাটা যে দুইটা কাছাকাছি সময় নিতে হবে, দুইটা কাছাকাছি সময়ে অতিক্রান্ত দূরত্বকে ওই অতিবাহিত সময় দিয়ে ভাগ করলে আমরা তাৎক্ষণিক দ্রুতি পাবো। এই যে এই কাছাকাছি সময় দিয়ে ভাগ করা, যত ক্লোজ মান নেওয়া যায়, এগুলো না ক্যালকুলাসের বিষয়। বুঝতে পারছো? এগুলো না ক্যালকুলাসের বিষয়। এই যে এখন তোমরা যেভাবে দেখতেছো যে আমি বেগের সংজ্ঞা লিখলাম, ত্বরণ লিখবো সামনে হয়তো বা, তাই না? নেক্সট ক্লাসে ত্বরণ চলে আসবে। তোমরা দেখবা অনেক নর্মালি লিখতেছি, বাট ইন্টারমিডিয়েটের যখন বই তোমরা খুলে দেখবা, তোমরা দেখবে এগুলো ক্যালকুলাসের মাধ্যমে লেখা, লিমিটের মাধ্যমে লেখা। বুঝতে পারছো? কারণ এগুলোতে আসলে ক্যালকুলাসের বিষয় চলে আসে, বাট তোমাদের এখনো ওই বয়সটা হয় নাই। তো জাস্ট এখন আপাতত এইটুকু খালি জেনে রাখো যে তোমাকে যদি বলে হয় যে 3 সেকেন্ডে দ্রুতি কত, স্পিড কত, তখন আসলে এটা কি করা হয় জানো? তখন আসলে এই কাজটা করা হয়, 3-এর কাছাকাছি সময় নেওয়া হয়। 3-এর কাছাকাছি সময় বলতে ধরো 2.9 সেকেন্ড, 2.9 এর আরো যত ভালো মান নেওয়া যায়, 2.95 সেকেন্ড, দেখো অলমোস্ট 3 সেকেন্ড। আবার হচ্ছে কি 3.01 সেকেন্ড, এই দুইটা সেকেন্ডে কতটুকু পথ অতিক্রম করলো সেটাকে নেওয়া হয়। 2.95 আর 3.01 সেকেন্ডে কতটুকু রাস্তা গেল, কম পরিমাণ রাস্তায় গেছে, সমস্যা নাই। তো তুমি ওইখানে অতিক্রান্ত এই দুই সেকেন্ডে কতটুকু গেল সেটা বের করছো, এই 2 সেকেন্ডে কতটুকু গেল এটা বের করছো। যেমন দেখো ও হচ্ছে ধরো 1 সেকেন্ডে গেছে এতটুকু, হ্যাঁ, 2 সেকেন্ডে গেছে এতটুকু, দেখো ও 2 সেকেন্ডে আসে এতটুকু, 3 নম্বর সেকেন্ডে এখানে পৌঁছেছে। তো দেখো 2 নম্বর সেকেন্ডে আর 3 নম্বর সেকেন্ডের ওর ব্যবধান হচ্ছে এতটুকু। ঠিক এরকম ভাবে 2.95 আর 3.01 এগুলাই নিতে হবে এমন কোনো কথা নাই, ক্লোজ মান নিতে হবে। এই অতিক্রান্ত দূরত্বকে এই সময়ের ব্যবধান দিয়ে ভাগ করে দিতে হবে। এই যে যেই দুটো সময় নিছো না, ওই সময়ের ব্যবধান দিয়ে কি করতে হবে, ভাগ করে দিতে হবে। তখন আমরা তাৎক্ষণিক দ্রুতিটা পাই। তো তোমাদের জন্য আপাতত খালি একটু মনে রাখলেই চলবে, তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে কি একটা বিশেষ মুহূর্তের দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে একটা বিশেষ মুহূর্তের দ্রুতি। একটা বিশেষ মুহূর্তের দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি বের করার জন্য দুটি কাছাকাছি সময়ের ব্যবধানে, যদি আমি তোমাকে বললাম যে 10 সেকেন্ড পরে দ্রুতি কত, তাই 10 সেকেন্ডের কাছাকাছি দুইটা মান নিতে হবে। বুঝলে? দুটি কাছাকাছি সময়ের ব্যবধানে অতিক্রান্ত দূরত্বকে সময় দ্বারা, ওই যে ওই কাছাকাছি সময়ের যে ব্যবধানটা, দূরত্বকে ওই দূরত্বকে ওই কাছাকাছি সময়ের ব্যবধান দ্বারা ভাগ করা হয়। কাছাকাছি সময়ের ব্যবধান দ্বারা ভাগ করা হয়। বুঝতে পারছো? জাস্ট একটুকু জানলেই তোমাদের আপাতত চলবে, তোমাদের ভয়ের কিছু নাই। আমাদের এই ক্যালকুলাস রিলেটেড পার্ট তোমাদের এখন এরকম নাই। ওইগুলা যখন ক্যালকুলাসের থিম যখন বুঝবা, ইন্টারমিডিয়েটে বুঝবা, অনেক মজার। আপাতত তোমরা খালি এগুলোর সাথে পরিচিত হও। স্মরণের পরে তোমরা দেখলে হচ্ছে স্মরণ রিলেটেড হচ্ছে বেগ, এরপর হচ্ছে দূরত্বের সাথে যাচ্ছে দ্রুতি। ঠিক আছে? তো তোমরা হচ্ছে আজকের ক্লাসের জন্য খালি এই সূত্রটাই মাথায় রেখো, এই যে এই সূত্রটা মাথায় রেখো,
আমরা এই সূত্র দিয়ে নেক্সট দিন কিছু ম্যাথ করে এরপর ত্বরণে শিফট করব। ঠিক আছে, তো দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।